200 বছর আগের কথা, মাত্র 200 বছর। কয়শো বছর? আপনার দাদার বাপের বাপ জীবিত ছিলেন কয় বছর আগে? 200 বছর আগে। আপনি নামও জানেন না। ঠিক আজ থেকে 200 বছর পরে আপনার নামটাও আপনার নাতির নাতিও জানবে না। কথা বলেন ঠিক কিনা? কয়শো বছর? জোরে বলেন কয়শো? 200 বছর আগের কথা আপনি এখন জানেন না যে আপনার, অথচ দেখেন গা ওই আপনার পরদাদা এখানে 2 বিঘা জায়গা রেখে গেছে। কয় বিঘা? ওর 2 বিঘা আপনার দাদার বাপ পাইছে, ওখান থেকে আপনার দাদা পাইছে, আপনার দাদার থেকে আবার আপনার বাপে পাইছে, আপনার বাপের থেকে আপনি পাইছেন। ও বুড়ার লাগে একদিন দোয়াও করে না, ঠিক কিনা? ও বুড়ার লাগে একদিন দোয়াও করে না। ঠিক আপনিও তাই, যার জন্য মাল কামাইতেছেন ঠিকই আপনার ছেলের ছেলের ছেলে ওই 4 জন আসার পরে আপনার হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা খাবে, খালি ঘুরবে, আপনার জন্য একটু দোয়াও করবে না। এই জন্য নিজের কবর নিজেরই গুছাইতে হবে, নিজের আমল নিয়ে নিজেরই কবরে ঢুকতে হবে, ঠিক কিনা? কারো উপর নির্ভরশীল হওয়া যাবে। আপনি চিন্তা করেন হয়তোবা যে আমার ছেলেটা আমার জন্য অনেক কিছু করবে, আপনার ছেলে হয়তোবা করবে, তার ছেলে হয়তোবা করবে, কিন্তু তার ছেলে আর করবে না, কারণ আপনার নামই সে জানে না। আপনার দাদা কি ছিল, আপনার দাদার বাপ কি ছিল, কেউ জানবে না, কেউ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়াল করেন সব শিখিয়ে দিলেন, নাম শিখিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতারা যারা সামনে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা এই মুহূর্তে আমার আদমকে আমি তৈরি করেছি, আমার আদমের সামনে তোমরা সাজদা বানাতে হও। সমস্ত ফেরেশতারা সেজদায় লুটায় পড়লো, কিন্তু এক জালেম সেজদা বানাতে হইল না, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস কেন সেজদা করলো না? আবা ওয়াস্তাকবার, 2টা কারণে। কয়টা? 1 নম্বর হচ্ছে অহংকার। কি অহংকার? আল্লাহ আপনি না আমার আগুন দিয়ে বানাইছেন, ওরে দেখি মাটি দিয়ে বানাইছেন, তো আগুনের গতি হচ্ছে ওপরে না নিচে? একটু কথা বলেন, আগুনের বুঝতে হবে, আগুনের গতি ওপরে না নিচে? যখনই আগুন জ্বালাবেন খালি দেখবেন দাও দাও করে উপরে উঠতেছে। মাটি আকাশে নিক্ষেপ করেন, গতি নিচে না উপরে? নিচে। ওর যুক্তি হলো, কত বড় বাটপার! ওর যুক্তিটা হলো আগুনের গতি তো ওপরের দিকে, আমি কোটি কোটি বছর তোমার এই আসমানে সিজদা দিয়েছি, আমার এই জগতের এমন কোনো স্পেস নাই যেখানে আমার কপাল পড়ে নাই, তা আমি তো ইবাদত বন্দেগী করছি, ওরে আবার বানানোর দরকারটা ছিল কি? এই বদমাইশ, তোরে কইব কি লেগে বানাইছে? আছেন এরকম কিছু লোক, মানে নিজে যেটা বুঝছে এরে বুঝাইতে পারবে না। ওই 2 ব্যক্তি প্রতিযোগিতা এই বাজি ধরছিল, আমারও যদি এটা তুমি বুঝাই দিতে পারো তাহলে আমার বাড়িটা তোমার নামে লিখে দেবো। তো পাশ থেকে বউ বলতেছে, কি বাজি ধরলো, এটা তো আমিই তোমার বুঝায় ফেলতে পারি, বাড়ি তো মনে হয় হারবা আজকে। ও বুঝায় লোক না, কে? হ্যাঁ আমার বুঝায় সারবে। আমি কম বুঝি নাই, ও কিয়ামত পর্যন্ত ওরে বুঝানো যাবে না। কথা বলেন ঠিক কেনা? তো ইবলিসের যুক্তি হচ্ছে আমি তো আগুন থেকে আমার বানানো হয়েছে। ও আপনার হয়তো অনেকে বুঝতেছেন না, ইবলিস হচ্ছে কানামিনাল জিন। কি থেকে? জিন থেকে। তো এই ইবলিস জিনকে আল্লাহ তাআলা বানাইছে কি দিয়া? মাটি দিয়া না, কিন্তু আগুন দিয়া। কি দিয়া? কোন আগুন? মোমবাতি জ্বালানোর পরে দেখবেন মোমবাতির আগুন যে হলদেটে ভাব, ধোয়া এবং হলদেটে ভাবের মাঝখানে একটা সাদা অংশ থাকে, এই সাদা অংশ দিয়ে আল্লাহ তাআলা জিনকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তো ইবলিসের কথা হচ্ছে আমারে বানাইছে আগুন দিয়া, আমি কেন মাটির এই আদমকে সিজদা করব? রাব্বুল আলামিন বললেন, তাহলে কি তুই সিজদা করবি না? না, আমি সিজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যেমনি অস্বীকার করল আল্লাহ রাব্বুল আলামিন তারে বলল, গেট আউট, বাইর হয়ে যায় এখান থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদা সমস্ত ফেরেশতারা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অবাধ্য হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল ইবলিসকে, ইবলিস তখন চ্যালেঞ্জ করলো, লক্ষ কোটি বছর ইবাদত বন্দেগী করার পরেও যেহেতু আমি বিতাড়িত হয়ে গেলাম,
আমি আপনার সৃষ্টি করা এই আদম সন্তানের একটারও ঠিক রাখবো না, জাহান্নামে নেব। আমার আল্লাহ বলল, তুই ওদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের কাম করাইবি। আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম গাফফার সাত্তার, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। আল্লাহর ক্ষমা বড় না ছোট? তুই ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি, আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা ওযু করবে, আমার বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আমার বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমার বান্দা রাত্রিবেলায় শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করবে আর মাবুদকে বলবে, মাবুদ আমি ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। আমার বান্দার চোখের পানি করে গাল স্পর্শ করার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইবলিস চ্যালেঞ্জ করলো যে একটারও আমি জান্নাতে যাইতে দেব না। এই যে আমি যে গুনাহগুলো করি এগুলো কিন্তু ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিন্তু আমরা এই গুনাহগুলা করতাম না। চ্যালেঞ্জ করলো।